সায়েন্টিফিক ক্যালকুলেটরে এ টু জেড ব্যবহার নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে। আমি আপনাকে কথাচ্ছি, আপনি যদি কিছুক্ষণ আমার সাথে থাকেন তাহলে সায়েন্টিফিক ক্যালকুলেটরের বেসিক লেভেলের ব্যবহার থেকে অ্যাডভান্স লেভেলের ব্যবহার পর্যন্ত আপনাকে শিখিয়ে দেব। হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ অল? আই হোপ ইউ অল আর ফিট এন্ড ফাইন। দিস ইজ পলাশ। ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল চিল পাঠশালা। এখন আমার হাতে যে ক্যালকুলেটরটি আছে এটি হচ্ছে ক্যাসিও FX100 MS। এটা সব থেকে বেশি ব্যবহৃত হয়। প্রথমে যে বাটনটি আছে এই বাটনটি হচ্ছে অন বাটন। এখানে ক্লিক করলে ক্যালকুলেটর অন হবে এবং অফ করার জন্য আমরা শিফট এবং এসি বাটনে চাপবো, তাহলে আমাদের ক্যালকুলেটর অফ হয়ে যাবে। তারপরে যে বাটনটি এটি হচ্ছে মোড বাটন। মোড বাটন দিয়ে আমরা ক্যালকুলেটরের কাজ করার ধরন পরিবর্তন করি। আপনি কী ধরনের হিসাব করতে চান সেটা মোড দিয়ে নির্বাচন করবেন। পরে এটি হচ্ছে রিপ্লে বাটন। হিসাব আগে পিছে ঘোরাতে এই বাটনটি ব্যবহার করা হয়। ধরুন আপনি এখানে 5000 টাইপ করলেন, কিন্তু টাইপ করার কথা ছিল 6000। তাহলে আপনি এই কর্নারে ক্লিক করে করে আপনি এটা 5-এর উপর নিয়ে যাবেন। তারপরে এখানে 6 টাইপ করে তারপর এখানে ক্লিক করে করে এটি সামনে নিয়ে আসবেন। পরবর্তী বাটনটি হচ্ছে আলফা বাটন। এখানে এই বাটনগুলোর উপরে যে লাল কালারের লেখাগুলো আছে এই লেখাগুলো ক্যালকুলেটরে ইনপুট করতে এই আলফা বাটন ব্যবহার করা হয়। পরবর্তী বাটনটি হচ্ছে শিফট বাটন। এখানে এই বাটনগুলোর উপরে যে হলুদ কালার লেখা আছে এই লেখাগুলো ব্যবহার করতে এই শিফট বাটন ব্যবহার করা হয়। পরের বাটনটি হচ্ছে CONST, মানে কনস্ট্যান্ট, অর্থাৎ এমন কিছু মান আছে যেগুলো কখনোই চেঞ্জ হয় না, সবসময় একই থাকে। এই মানগুলো বের করতে এই কনস্ট্যান্ট বাটনটি ব্যবহার করা হয়। পরের বাটনটি হচ্ছে X−1, যে কোনো সংখ্যার ওপর ইনভার্স 1 দিতে এই বাটনটি ব্যবহার করা হয়। পরবর্তী বাটনটি হচ্ছে FDX, মানে ডিফিনিট ইন্টিগ্রেশন। এইচএসসির উচ্চতর গণিতের ব্যবহার আছে লোয়ার লিমিট, আপার লিমিট এগুলো নির্ণয় করতে। পরবর্তী বাটনটি হচ্ছে CLC, মানে ক্যালকুলেট। সহজে বলতে গেলে আপনি একটি ফর্মুলা একবার ক্যালকুলেটরে লিখবেন, তারপর CLC বাটন দিয়ে আলাদা আলাদা মান বসিয়ে তার আনসার বের করবেন। পরবর্তী বাটনটি হচ্ছে লন বাটন এবং পরবর্তী বাটনটি হচ্ছে লগ বাটন। লগারিদমের অঙ্ক করতে এই লগ বাটনের ব্যবহার আছে। তারপরের বাটনটি হচ্ছে পাওয়ার বাটন। যে কোনো সংখ্যার ওপর যে কোনো পাওয়ার দিতে এই বাটনটি ব্যবহার করা হয়। পরবর্তী বাটনটি হচ্ছে X², যে কোনো সংখ্যার ওপর স্কোয়ার দিতে এই বাটনটি ব্যবহার করা হয়। পরবর্তী বাটনটি হচ্ছে বর্গমূল। যে কোনো সংখ্যাকে বর্গমূল করতে এই বাটনটি ব্যবহার করা হয় বা রুট করতে এই বাটনটি ব্যবহার করা হয়। পরবর্তী বাটনটি হচ্ছে AB/C। এই বাটনটি ভগ্নাংশ বা ভাগ করতে ব্যবহার করা হয়। যে কোনো ভাগের মানে ভগ্নাংশ আকারে আনতে আমরা এই বাটনটি ব্যবহার করব। আর যদি দশমিক আকারে আনতে চাই তাহলে এই বাটনটি ব্যবহার করব। পরবর্তী এই তিনটি বাটন হচ্ছে সাইন, কস, টেন। এই তিনটি হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন। এই বাটনগুলো দিয়ে ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করা হয়। পরের বাটনটি হচ্ছে HYP, মানে হাইপারবোলিক ফাংশন। এটি সাধারণত ইঞ্জিনিয়ারিং, ফিজিক্স এবং ক্যালকুলাসে ব্যবহৃত হয়। পরবর্তী বাটনটি হচ্ছে ডিগ্রি। এইটি ত্রিকোণমিতি হিসেবে সময় ব্যবহৃত হয়। এবং পরবর্তী বাটনটি হচ্ছে মাইনাস বা নেগেটিভ বা মিলান সাইন। এটি সংখ্যাকে ঋণাত্মক করার জন্য ব্যবহার হয়। পরবর্তী বাটনটি হচ্ছে M+, মানে মেমোরিতে কোনো কিছু যোগ করতে এই বাটনটি ব্যবহার করা হয়। পরের বাটনটি হচ্ছে কমা বাটন। এই বাটন সাধারণত ফাংশনের মধ্যে আলাদা মান বা প্যারামিটার লিখতে ব্যবহার করা হয়। এটি আর্গুমেন্ট সেপারেটর নামেও পরিচিত। পরবর্তী এই দুইটি বাটন হচ্ছে ব্র্যাকেট। যে কোনো সংখ্যার মধ্যে ব্র্যাকেট দিতে এই বাটনটি ব্যবহার করা হয়। পরবর্তী বাটনটি হচ্ছে ENG, মানে ইঞ্জিনিয়ারিং নোটেশন। এটি ব্যবহার করে বড় বা ছোট সংখ্যায় সায়েন্টিফিক ফরম্যাটে সহজভাবে দেখানো যায়। পরের বাটনটি হচ্ছে RCL, মানে রিকল। আপনি আগে কোনো মান মেমোরিতে রেখে থাকলে RC বাটনে ক্লিক করে সেটা আবার স্ক্রিনে আনতে পারবেন। পরবর্তী বাটনটি হচ্ছে AC, মানে অল ক্লিয়ার। ক্যালকুলেটরের স্ক্রিনের সব কিছু অল ক্লিয়ার করতে এই বাটনটি ব্যবহার করা হয়। পরবর্তী বাটনটি হচ্ছে ডিলেট। ক্যালকুলেটরের স্ক্রিনের একটি একটি মান করে ডিলেট করতে এই ডিলেট বাটনটি ব্যবহার করা হয়। পরের বাটনটি হচ্ছে EXP, মানে বৈজ্ঞানিক নোটেশন। বাংলায় বলতে গেলে বড় বা ছোট সংখ্যার 10-এর ঘাত হিসেবে লিখতে এই বাটনটি ব্যবহার করা হয়। আমি পরবর্তী ভিডিওতে প্রত্যেকটি বাটনের প্র্যাকটিক্যাল ব্যবহার এবং প্রত্যেকটি বাটন অঙ্ক করার সময় তোমরা কীভাবে কাজে লাগাবে তা দেখিয়ে দেবো। যদি দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে এখনই আমাদের সাথে যুক্ত হয়ে যান।